নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই জানো বা জানো না যে কলকাতা পুলিশে কিন্তু আবারও কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 10,255টি। কিন্তু কিন্তু আমরা সবাই জানি যে কলকাতা পুলিশে কিন্তু আদার্স কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করা যায় না বা ত্রিপুরা থেকে কিন্তু আবেদন করা যায় না। কিন্তু এবার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে কিন্তু আদার্স স্টেট থেকে কিন্তু আবেদন করার একটা সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে? কেননা এখানে রাখা রয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া, মানে আদার্স কোনো স্টেট থেকে তোমরা ইজিলি তোমরা আবেদন করতে পারবে। তো আজকে ভিডিওটি আমি তোমাদের সামনে আলোচনা করছি কিভাবে তোমরা আবেদন করবে, কি কি ক্রাইটেরিয়া রাখা রয়েছে সবকিছু ভিডিওটির মাধ্যমে জানবে। তো বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা পুলিশ থেকে আসা রিক্রুটমেন্টটি, যেখানে বলেছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে কলকাতা পুলিশের, যেটা তোমরা ত্রিপুরা থেকে ইজিলি তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? কেননা কারণ কলকাতা পুলিশের জন্য ত্রিপুরা থেকে কোনো সময় আবেদন করা যায় না, কিন্তু এই রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু সেই প্রসেসটা এখানে দিয়েছে বা সেই কথাটা এখানে বলেছে, ঠিক আছে? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 4 নম্বর অপশনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এ নাম্বার দিয়ে বলা হচ্ছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। যদি এখানে সিটিজেন অফ কলকাতা বা সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল থাকতো তাহলে আমরা কিন্তু ধরে নিতাম যে শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আছে একমাত্র শুধু তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে বলা রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, এর মানে আমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে? তো আমরা একবার দেখে নেবো ডিটেলসে কয়টি ভ্যাকেন্সি রয়েছে, কি আসে বিষয়ে আমরা একবার দেখে নেবো। এই যে সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেল রাখা রয়েছে এখানে এজ পার এক্সিস্টিং রুলস, মানে এক্সিস্টিং রুলস হিসেবে তোমাদের এখানে পে স্কেলটা দেওয়া হবে, ঠিক আছে? তারপর এখানে বলছে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিগুলো এখানে রাখা রয়েছে আমরা দেখে নেবো। টোটাল যে ভ্যাকেন্সিগুলো এখানে রাখা রয়েছে 10,255টি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে? এর মধ্যে পুরুষের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে 7,228টি এবং মহিলাদের জন্য 3,027টির মতন ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবো তারা কোন পোস্টে আমরা আবেদন করবো, ঠিক আছে? সরি, কোন ক্যাটাগরিতে আমরা আবেদন করবো। এখানে অনেকগুলি ক্যাটাগরি দেওয়া আছে, যেমন আনরিজার্ভড ইউআর, আনরিজার্ভড ইসি, আনরিজার্ভড এনভিএফ, অনেকগুলি ক্যাটাগরি এখানে রাখা রয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবো, আমরা এসসি, এসটি, ওবিসি, ইউআর, যে কোনো ক্যাটাগরির হই না কেন, আমরা কিন্তু ত্রিপুরা থেকে যেহেতু আমরা আবেদন করবো, আমরা সবাই আনরিজার্ভড ক্যাটাগরিতে আমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? আর এখানে যে আদার যে ক্যাটাগরিগুলো রয়েছে এসসি, এসটি, এগুলো তে আমরা আবেদন না করে কিন্তু আমরা আনরিজার্ভডে আমরা আবেদনটা করে নেব, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ইন্টারভিউয়ের যে অ্যাডমিটটা আসার কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে? বা চান্স থাকবে ইন্টারভিউর অ্যাডমিট আসার জন্য, ঠিক আছে? যে কোনো একটা ইন্টারভিউ নিতে গেলে তো প্রথমে অ্যাডমিট আসে, সেই অ্যাডমিটের কথাই বলছি এখানে। তো এখানে দেখে নাও আনরিজার্ভডের জন্য এখানে 1224টির মতো ভ্যাকেন্সি রয়েছে পুরুষের জন্য, এবং মহিলাদের জন্য রাখা রয়েছে 510টি, ঠিক আছে? টোটাল রাখা রয়েছে 1734টি, ঠিক আছে? আর বাকিগুলো দেখার দরকার নেই, যেহেতু আমরা আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব, তো আমরা আনরিজার্ভড ভ্যাকেন্সিটি আমরা একবার দেখে নিলাম, ঠিক আছে? তো আর কী কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে একবার আমরা দেখে নেব। আর এখানে যে এলিজিবিলিটি রাখা রয়েছে এখানে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এখানে রাখা রয়েছে। তারপর এখানে বয়স রাখা রয়েছে, এজ দেখো তোমাদের বলা হচ্ছে লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 30, মানে বয়স তোমরা 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। আদার্স যে ক্যাটাগরি রয়েছে থার্ড জেন্ডার বা এসসি, এসটি যারা রয়েছে তাদের কিন্তু 3 বছর বা 5 বছরের এখানে ছুট দেওয়া হবে, ঠিক আছে? বা রিল্যাক্সেশন দেওয়া হবে। আর তোমাদের যে বয়স যে কাউন্টিং হবে সেটা কিন্তু 1/1/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের বয়সটা কিন্তু কাউন্টিং করা হবে, ঠিক আছে? বাকিগুলি আমরা দেখে নেব। তারপর রাখা রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে রাখা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস, মানে যারা আবেদন করবে তাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমরা যদি যারা আবেদন করবে তাদের কিন্তু মাধ্যমিক পাস তো হতে হবে, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের পাস করতে হবে অথবা এর সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে? অপশন কিন্তু রাখা রয়েছে ইটস ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে ত্রিপুরার যারা পাস করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? মানে মাধ্যমিক পাস সমতুল্য বলছে। যদি বলতো আজকে মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাহলে কিন্তু এখানে ধরা যেতে পারে যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পাস করবে একমাত্র তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে অর দিয়ে বলা আছে ইটস ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য। এবার তুমি যে কোন তুমি ত্রিপুরা থেকেও যদি পাস করতে হও তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপর আসে যে ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবেল টু স্পিক রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বলা হচ্ছে যারা আবেদন করবে তাদের কিন্তু মানে বাঙালি যে ভাষা বা বাঙালিদের যে ভাষা বা যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে, ঠিক আছে? এটা কিন্তু টেস্ট নেওয়া হবে তোমাদের, ঠিক আছে?
এবার আমরা দেখে নেব পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে কী কী রাখা রয়েছে। যেমন পুরুষদের কথা বলে থাকি, এখানে মেলের জন্য এখানে তোমাদের হাইট চাওয়া হচ্ছে নর্মাল যারা ক্যান্ডিডেট বা জেনারেল যে ক্যান্ডিডেট একমাত্র তাদের হাইট চাওয়া হচ্ছে 167 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 57 মানে 57 কেজি এখানে তোমাকে ওজন হতে হবে, ঠিক আছে। আর চেস্ট বুক হতে হবে নর্মাল 78 সেন্টিমিটার মানে 78 এবং সেটাকে ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। 5 সেন্টিমিটার বাড়িয়ে 83 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। আর যারা মহিলা রয়েছে, যারা আবেদন করবে যেসব ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু হাইট হতে হবে 160 সেন্টিমিটার নর্মাল যে ক্যাটাগরি ইউআরের জন্য এখানে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 49 কিলো তোমাকে কিন্তু ওজন হতে হবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু চেস্টের বিষয়ে কিন্তু কোনো কিছু থাকছে না, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। তারপর এখানে রাখা রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাদের যে রানিং হয়ে থাকে সেই রানিংয়ের এখানে দূরত্বটা আমরা দেখে নেবো। তোমরা যারা নর্মাল যে ক্যান্ডিডেটগুলো তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে পুরুষদের জন্য দৌড় রাখা রয়েছে এখানে 1600 মিটার তোমাদের রানিং করতে হবে। টাইম রাখা রয়েছে 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে। ইজিলি তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু আবেদনটা তোমরা আবেদন নয়, মানে তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করো তো তোমাদের 1600 মিটার কিন্তু কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। আর যারা মহিলা তাদের কিন্তু 800 মিটার রানিং হবে 4 মিনিটের মধ্যে, ঠিক আছে। তারপর বলি তোমাদের যে এক্সামটা হবে এটা কিন্তু ওএমআর বেসড এক্সাম হবে এবং সব এমসিকিউ প্যাটার্নের হবে, ঠিক আছে। সময় দেওয়া থাকবে তোমাদের 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার মার্কস আসবে হচ্ছে 85 মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। মানে 85 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে, সেটা কিন্তু বেঙ্গলি অথবা নেপালি ভাষায় তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তো তোমরা যেহেতু বাঙালি তোমরা বেঙ্গলি ভাষায় তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তো দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে আসবে 25টি কোশ্চেন আসবে 25 নম্বরের, ইংলিশ থেকে আসবে 10টি কোশ্চেন 10 নম্বরের এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সের জন্য আসবে 25টি কোশ্চেন 25 নম্বরের এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস আসবে 25টি কোশ্চেনে 25 মার্কসের, ঠিক আছে। সব মিলিয়ে এখানে 85 কোশ্চেন আসবে 85 নম্বরের, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা এবং পরীক্ষা দেবে তোমরা বেঙ্গলি ভাষায়, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে পিএটি সব কিছু তো বলে দিয়েছি, ঠিক আছে। তো আর কিছু না, এবার হচ্ছে ফর্ম ফিল আপ কবে তোমরা মানে কবে তোমাদের ইন্টারভিউ হবে অথবা ফর্মটা কবে ফিল আপ করবে, ঠিক আছে। তার আগে আরেকটা কথা বলতে চাই, কিন্তু তোমাদের কিন্তু এখানে মক টেস্ট হবে 15 নম্বরে, তোমাদের মক টেস্ট হবে। টোটাল কোশ্চেন পরীক্ষা হবে 100 নম্বরের, তার মধ্যে 85 হচ্ছে রিটেন এক্সামিনেশন, বাকি 15 নম্বর হচ্ছে তোমাদের ইন্টারভিউ মানে মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। আর তারপর মেডিকেল এক্সামিনেশন হবে তোমাদের, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন সব পুলিশ ইন্টারভিউতে হয়ে থাকে, মেডিকেল এক্সামিনেশন ছাড়া কোনো পুলিশ ইন্টারভিউ নেয় না, ঠিক আছে। আর যেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ যে আবেদন করার যে ডেটটা সেটা কিন্তু মার্চ মাসের 7 তারিখ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। আর সেটা লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। মানে আজকে হচ্ছে 2 তারিখ, বাকি আর 3 দিন সময় রয়েছে। যারা আবেদন করতে চাও তো তোমরা ইজিলি কলকাতা অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে নেবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে ফিটা লাগছে এখানে অল ক্যাটাগরি যারা আবেদন করবে, মানে ত্রিপুরা থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি 150 টাকা লাগবে এবং প্রসেসিং ফি লাগবে 20 টাকা। সব মিলিয়ে এখানে 170 টাকা তোমাদের কিন্তু টোটাল পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর আসি হাউ টু অ্যাপ্লাই, মানে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা কী রাখা রয়েছে। তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে এখানে একটা লিঙ্ক রাখা রয়েছে https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো, অথবা wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ইজিলি আবেদন করতে পারো, ঠিক আছে। আর আবেদনের জন্য কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। অথবা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে তোমরা আবেদনটা করে নিতে পারো, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো কী কী চাওয়া আছে, কী কী বা কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে।